আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে একটি সুন্দর অ্যানিমেশন লর্ড থার্ড বানানো যায় আফটার ইফেক্ট ইউজ করে। তো লর্ড থার্ডটা কেমন হবে, লর্ড থার্ডটা যে এমন টাইপের একটা লর্ড থার্ড বানিয়ে দেখাই দেবো। ঠিক আছে, সুন্দর একটা অ্যানিমেশন। ক্লোজ করে দিই। প্রথমত আফটার ইফেক্ট ইনস্টল করা না থাকলে ইনস্টল করতে হবে। ডাউনলোড কীভাবে করতে হবে আমি একটা ভিডিওতে দেখেছি, তো ওই ভিডিওটা আপনারা দেখে শিখে নেবেন। ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা আই বাটনে দিয়ে দেবো। তো প্রথমে আফটার ইফেক্টটা ওপেন করবেন। ওপেন করার পরে আমার একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে একটা নিউ কম্পোজিশন নিতে হবে। আপনি এই সকল এখান থেকে কম্পোজিশন নিতে পারেন, আর কম্পোজিশন যে নিউ এখান থেকেও নিতে পারেন, আর এখানে রাইট ক্লিক করে এখান থেকেও নিতে পারেন, ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারেন, যেভাবে ইচ্ছা। এক একজন এক এক নাই। তো কম্পোজিশনের নামটা কি, আমরা যেহেতু লর্ড থার্ড বানাবো, লর্ড থার্ডে দিই। ওকে, ফ্রেম রেট 30-এ থাক, ফুল 6 সেকেন্ডের একটা লর্ড থার্ড বানাবো। আপনারা ইচ্ছে করলে একটু বেশি কম দিতে পারেন, ব্যাপার না। ওকে ওকে, একটা সলিড কালার নিতে হবে। সলিড কালার নিতে হলে এই প্যানেলে এসে রাইট ক্লিক করে সলিড কালার কালারগুলো কিনে এবার একটা টেক্সট নিতে হবে। টেক্সট আপনি ইচ্ছে করলে এখানে রাইট ক্লিক করে এখান থেকেও টেক্সট নিতে পারেন, আবার এখানে ক্লিক করে মাঝখানে ক্লিক করে টেক্সট চলে আসবে অটোমেটিক। তো লর্ড চার্জের নাম অনেকে গ্রুপের নাম দেয়, ইউটিউবের নাম দেয়, নিজের নাম দেয়, অনেকটা দেয়। তো আমি দেখানোর জন্য আমি হাউ টু মেক ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে, তো এটা আমি 70% করে দিয়ে ফন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এখানে থেকে আপনি ইচ্ছে করলে ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি এটা কোড বোল্ড ইউজ করছি, এটা একটা ভালো লাগে, সুন্দর লাগে। তো যাই হোক, এবার লর্ড থার্ডটা এখানে নিচে থাকে, তো এটাকে পজিশন করার জন্য এখানে নামবেন। এটা একটু বড় করে, ওকে 60%, পারফেক্ট। এবার আরেকটা টেক্সট নিতে হবে, যে টেক্সটটা নিচে থাকবে। এখান থেকে আমি এটা কপি করে নিই, Ctrl+T দিয়ে কপি। ওকে, এবার একটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি মাউস দিয়েও টেনে ধরতে পারেন, আবার বেসিক্যালি কিবোর্ডের অ্যারো কি ইউজ করে নিচে উপরে নিচে করতে পারেন, সমস্যা নেই। এবার এটা নাম দেওয়া হবে হচ্ছে লর্ড থার্ড। ওকে, এই টেক্সট কোড লাইট দিতে এলাম। এটা টেক্সটের সাইজটা হচ্ছে 50। ওকে, একটু জুম করে নিই 100%। এই স্পেস ধরে এটা আশেপাশে করতে পারেন, সমস্যা নেই। এবার একটু পজিশন করে, যেহেতু এদিক দিয়ে আসবে অ্যানিমেশনটা। এবার মাঝ বরাবর একটা লাইন যাবে, তো লাইনটা আঁকার জন্য ফার্স্টে বাইরে ক্লিক করে সবগুলো ডিগ্রি সিলেক্ট থাকা অবস্থায় পেন টুল নেবেন। পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করবেন, এবার শিফট চেপে ধরবেন, লাইনটা যেন সোজা হয়। ওকে, আবার শিফট চেপে ধরে রেখে ওকে আর একটা ক্লিক। ওকে, লাইনটা সোজা আছে। এবার ফিল কালারটা অফ করে দেবেন, এখানে ফিল কালার অফ, স্টক কালারটা অন করে দেবেন। স্টক কালারটা ইচ্ছা করলে একটু মডিফাই করতে পারেন, আমি 6 দিলাম। স্টক কালার আপনি ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন, সমস্যা নাই। এটা লাইন একটা নাম দিয়ে দিই,
লাইন। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় স্টক কালার এখানে ক্লিক করবেন, আপনি ইচ্ছে করলে যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই। আমি এই কালারটাই রাখছি, খুব সুন্দর লাগছে। তো এবার একটু মডিফাই করতে হবে। পারফেক্ট। একটু আর আপনাদের যদি ক্যারেক্টার প্যানেলটা না আসে তো উইন্ডোজ যাবেন, এখান থেকে টিক্সি নোট দিয়ে দেবেন, ক্যারেক্টার প্যানেল চলে হয়ে পড়ে কিছু নেই। তো এবার আমরা হাউ টু মেক এটা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করতে হলে সবগুলো ডিসিলেক্ট থাকা অবস্থায় এই রেক্টেঙ্গেল টুল নেবেন। এবার ফুল এখানে একটা মার্কস করতে হবে, তো এটা স্টক কালার অফ করে দিলাম, ফিল কালারটা অন করে দিতে, একটা নাম দিয়ে দিই, একটা মার্কস অন। ওকে, মার্কস অন সিলেক্ট থাকা অবস্থায় এবার একটা লাইনের সাথে দিয়ে দেবেন যাতে একটু রিয়েল অ্যানিমেশন টাইপের ভাব আসে। এই যে এমন করে দিন। হ্যাঁ, এবার যাকে হাউ টু মেক এটা অ্যানিমেশন করবো, তো অ্যানিমেশন করতে হলে মার্কসের নিচে এই লেয়ারটা নিয়ে যাবো, এই যে মার্কসের নিচে এই লেয়ারটা থাকবে। এবার এখানে নাম আছে, আপনি যদি এমন না আসে তো এই সুইচ মোড এখানে যে এমন যদি আসে তো এটা চেঞ্জ করে এই যে এমন করে নেওয়া। এবার নামের জায়গায় এখান থেকে আলফামেট 1। ওকে, এবার হাউ টু মেক এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করুন পি। এবার এটা ট্র্যাক করে একদম পিছনে একদম, আর এটা কিন্তু একদম এখানে থাকবে, অনেক শুরুতে থাকবে। আবার দেখায় এটা একদম শুরুতে থাকবে। এবার হাউ টু মেক সিলেক্ট থাকা অবস্থায় পি কিবোর্ডের পি কেস প্রেস করার পরে এমন একটা পজিশনে বার চলে আসবে, এখানে একটা ক্লিক করে নেবেন। এবার এটা টেনে নিয়ে একদম মার্কস লেয়ারের ওই সাইড নিয়ে যাবেন। ওকে, এবার এটা কয় সেকেন্ডে বের হবে, আপনি কয় সেকেন্ডে চাচ্ছেন সেখান থেকে এখানে টাইম ফিক্সড করে নিতে পারেন। আমি এটা 1 সেকেন্ড দিলাম, এন্টার। দেখুন এটা কিন্তু একদম 1 সেকেন্ড, রাইটলি 1 সেকেন্ড চলে গেছে। এবার 1 সেকেন্ড যাওয়ার পরে এটা আবার বের করব। এক সেকেন্ড পরে এমন একটা পজিশনে আসবে। পারফেক্ট। এবার শুরুতে দেখি অ্যানিমেশনটা কেমন হয়েছে। অ্যানিমেশনটা কিন্তু একটা লিনিয়ার ওয়েতে যাচ্ছে। এটা একটু সুন্দর করার জন্য আমরা এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করে রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি এস করে দিই। এবার এই যে গ্রাফ এডিটর এখানে ক্লিক করার পরে এমন একটা প্যানেল চলে আসবে। আপনার যদি এমন না আসে তো এখানে যাবেন, এই যে এডিট স্পিড গ্রাফ, এটাও ঠিক চিহ্ন দিয়ে দেবেন, আমার আছে। তো এবার এটা একটু পাহাড়ের মতো করে দেবেন। পাহাড়ের মতো করে দিলে হয় কি অ্যানিমেশনটা খুব সুন্দর হয়, স্মুথ একটা অ্যানিমেশন পাওয়া যায়। একটা করে ওকে, গ্রাফ এডিটর অফ করে দিই। এবার হাউ টু মেক অ্যানিমেশন এটা তো শেষ। এবার এই যে লাইনটা আছে এইটা অ্যানিমেশন করবো, মানে এখান থেকে শুরু হবে এখানে শেষ হয়ে যাবে। তো এটা করতে হলে ফার্স্টে কী করতে হবে, তো এটা কিন্তু কন্ট্রোল এটা
যেটুকু অ্যানিমেশন করা হয়েছে আর কি। এক সেকেন্ড। এবার ওকে, এবার এটা একদম রাইট 1 সেকেন্ডে আছে। হ্যাঁ, এবার লাইন এই প্যানেল এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই নিচের এই অ্যারো কিতে প্রেস করুন। এখানে দেখুন এখানে একটা অ্যাড চিহ্ন আছে, এখানে উপরে আর একটা ভিডিও ফেলে পোস্ট করার মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ট্রিম পাতে যাবেন। ট্রিম পাতে যাওয়ার পরে ট্রিম পাথ 1-এর নিচে দেখবেন আরও বেশ কিছু অপশন আছে। এখানে যে এন্ড এটা আছে, এটা একবার প্রেস করুন। এখানে 100% থাকা অবস্থায় প্যানেলটা একদম শুরুতে নিয়ে যাবেন। শুরুতে নিয়ে যাওয়ার পরে এবার এটা একদম 0 করে দেবেন। ওকে, এবার খেলা দেখুন, কত সুন্দর একটা অ্যানিমেশন পাওয়া গেছে। আমার কম্পিউটার কনফিগারেশন খুবই খারাপ, 4 GB র্যাম, সেহেতু আমি প্লে করতে পারছি না, একটু হ্যাং করবে, আর র্যামও খুব খাচ্ছে। এবার দেখুন অ্যানিমেশনটা কত সুন্দর হয়েছে। তো অ্যানিমেশনটা আরেকটু সুন্দর করার জন্য আমরা তো এটা কি সিলেক্ট করে কি অ্যাসিস্ট্যান্ট ইজিএস করে দিই। এবার গ্রাফ এডিটরে যে একটু পাহাড়ের মতো করে দিলে সুন্দর একটা অ্যানিমেট পাওয়া যায়। ওকে, এবার লাইন কি এই লাইন লেয়ার, এটাও সুন্দর একটা অ্যানিমেশন, এটাও অ্যানিমেট করা হয়ে গেছে। এবার লোয়ার থার্ড এটার বলা, তো এটা করতে হলে সবগুলো ডিসিলেক্ট থাকা অবস্থায় আবার সেম ভাবে রেক্টেঙ্গেল টুল, আবার এখানে একটা মার্কস তৈরি করতে হবে। ওকে, মার্কস তৈরি করা শেষ। এবার এটা মার্কস 2 নাম দিয়ে দিই। মার্কস 2। এবার এটা অ্যানিমেট হবে, এটা এই লাইনটা অ্যানিমেট হয়ে যাওয়ার পর শেষ হবে, আর এটা এদিক দিয়ে চলে আসবে। তো করতে হলে কীভাবে করতে হবে দেখি। অ্যানিমেট কি, এটা লাইনটা কখন শেষ হয়? হ্যাঁ, শেষ। ও ফার্স্টে এটা আবার আমি তো হাউ টু মেক কোনটা করবো, এই যে লোয়ার থার্ড, তো এটা এই লেয়ারের নিচে নিয়ে যেতে হবে। ওকে, ফরম্যাট দেখুন এটা মার্কস হয়ে গেছে অলরেডি। তো এবার টাইমলাইনের এই কিটা আপনি এই অ্যানিমেশন একদম শেষ পর্যায়ে নিয়ে যাবেন। দেখবেন কোথায় অ্যানিমেশন শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে। তো এবার লোয়ার থার্ড সিলেক্ট থাকা অবস্থায় পি কেস কিবোর্ডের থেকে পি প্রেস করুন। এবার আপনি এটা পিছনে নিয়ে যাবেন। ও সরি, ফার্স্টের এখানে একটা কি ফ্রেম নেবেন, তারপর এটা এবার কিছু সময় মানে 0.005 সেকেন্ড অল্প একটু দূরে যায়, এখানে একটা কি ফ্রেম নেবেন। এবার এটা আবার বের করে দেয়, মানে এতটুকু সময় ভেতর এটা বের হয়ে যাবে। এবার দেখি অ্যানিমেশনটা কিরকম করে হয়। সুন্দর একটা অ্যানিমেশন পাওয়া গেছে। তো এবার এই দুটো কি ফ্রেম সিলেক্ট করে আবার রাইট ক্লিক করে কি ফ্রেম ইজিএস করে দিই। গ্রাফ এডিটরে যে একটু স্মুথ করার জন্য পাহাড়ের মতো করে দিলে না। ওকে, সুন্দর একটা অ্যানিমেশন পাওয়া গেছে। এবার রেন্ডার কীভাবে করুন, আমাদের কিন্তু সব অ্যানিমেশন শেষ। এবার রেন্ডার করার জন্য হয় কি যে মানে এই রেন্ডার করার পরে এই ব্ল্যাক স্ক্রিনটা থেকে যায়, মানে ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়। তো ব্যাকগ্রাউন্ডটা না রাখার জন্য আপনাকে এই যে এটা অফ করে দিয়ে এবার কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নেই। এবার রেন্ডার করার সময় কিছু স্টেপ ফলো করতে হবে, যেগুলো করলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি প্রিমিয়ার প্রো ভিডিওতে
ডাইরেক্ট নিজে বসে দিলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এবার সবকিছু শেষ হওয়ার পরে আমরা এটা তো শুধু অ্যানিমেশন হয়ে আসছে, এটা তো আর যাচ্ছে না। এবার যাওয়াগুলোকে ফার্স্টে সিলেক্ট করবে, তারপর রাইট ক্লিক, কম্পোজ আপনার নাম দিতে মেইন ফাইল দিলাম। ওকে, সবগুলো একটা লেয়ারের ভিতরে চলে গেছে। এবার দেখবো যে মেন অ্যানিমেশনটা কতটুকু আছে। মেন অ্যানিমেশনটা এই যে এটুকু আছে। সাপোজ এখানে মেন অ্যানিমেশনটা ধরে যে কিছু সময় অ্যানিমেশন থাকার পরে 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড অ্যানিমেশনটা হয়ে যাওয়ার পরে আবার এই 2 সেকেন্ডের ভিডিওটা রিভার্স করে দেবো। তো রিভার্স করার জন্য এখানে আসবেন, আসার পরে এটা এখানে থাকুক, এটা আনবেন, এটা 2 সেকেন্ড আনবেন। 2 সেকেন্ড আনার পরে এবার মেইন ফাইল সিলেক্ট থাকা অবস্থায় এটা কন্ট্রোল ডি থেকে ডুপ্লিকেট নিচেরটা সিলেক্ট করে রাইট ক্লিক করে টাইম রিভার্স। এবার এর সাথে 5 সেকেন্ড থেকে 2 সেকেন্ড ভিডিও, 7 সেকেন্ডের একটা ভিডিও লর্ড থাক। যাই হোক, তো এটা আবার প্রথমে নিজে দেখি অ্যানিমেশনটা কেমন হয়। পাওয়ারফুল একটা অ্যানিমেশন হয়েছে। তো এবার এটা রেন্ডার কিভাবে করবেন? তো রেন্ডার করার জন্য আপনাকে ফার্স্টে এখান থেকে ফাইলে যে এক্সপোর্টে যে এখান থেকে করতে পারেন, আবার কম্পোজিশন অ্যাড টু পেজ রেন্ডার এখান থেকে করতে পারেন। এমন একটা ইন্টারফেস চলে যায়। রেন্ডারে ক্লিক করার পরে এখানে বলেছে যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মানে রাখতে চান তাহলে এই অবস্থায় রেন্ডার করে দেবেন, আর যদি না রাখতে চান তো আপনাকে এখানে কোয়েস্ট টাইম সিলেক্ট করে 8GB প্লাস আলফা করে দেবেন। এবার ওকে, এখানে আপনার আউটপুট মানে এখানে ভিডিওটা রেন্ডার হয়ে কোথায় যাবে, আমি ডেস্কটপ দিলাম, সেভ। এবার রেন্ডারে ক্লিক করলে রেন্ডার হতে শুরু করে যায়। 5 সেকেন্ড একটা ভিডিও রেন্ডার আছে। দেখি কি হয়, কি অবস্থায় প্লে করি। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এমন নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। ওকে, বাই বাই।